হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজকে বানিয়েছিলাম ধনিয়া চিকেন। অসম্ভব স্বাদের এই রেসিপিটি তোমরা একবার অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো যারা আমি এই কথাটা বলতে পারি, যারা ধনেপাতা খাও না তারাও এই রেসিপিটা খেলে অবশ্যই ধনেপাতা ভেঙে পড়ে যাবে। অসাধারণ একটা সুন্দর রেসিপি। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে 700 গ্রাম আমি মাংস নিয়েছি। প্রথমে লেবুটাকে রসটা দিয়ে দিচ্ছি। এভাবে এক ফালি লেবুর রস দিয়েছি। তারপর 2 চামচ মতো আমি এখানে নুন দিয়েছি, দিয়ে 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে 15 মিনিটের জন্য এটা আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর এই সাইডে 15টার মতো হাফ কাজু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম। 2 হাতা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। সর্ষের তেল যখন গরম হয়ে গেছে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। নিয়ে এবার পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে নেব। খুব বেশি ভাজবো না এখানে পেঁয়াজটা। যখন আমার পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেবো। আমি প্রথম এর মধ্যে 2 চামচ রসুনের পেস্ট দিয়েছি, আর 1 চামচ ভরে আদার পেস্ট, আর বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়েছি আদা দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে রসুন আদাটা পেস্টটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে এইদিকে যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। আর সাথে এটাও বলে রাখি, যদি আমার রান্নাটা তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। দেখো আমি তারপর কভার করে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তারপর 10 মিনিট পর ঢাকনা খুলে দেখো মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে। দিয়ে আবার ভালো মতো আমি নেড়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো পাউডার দিয়ে আমি আবার ভালো মতো মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবার উপর থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার 10 মিনিট পর ঢাকনা খুলে কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নেব। নিয়ে আবার আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে দেখো জলটা, প্রচুর জল বেরিয়েছে, এই জলেই মাংসটা সেদ্ধ হচ্ছে। এদিকে আমি ধনেপাতাটা করে নিই। এখানে ধনেপাতাটা ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা বরফ দিয়েছি, আর 1 ফালি লেবুর রস দিচ্ছি। তোমরা বলবে বরফটা কেন দিলাম? বরফটা দিচ্ছি এই কারণেই, ধনেপাতাটা যখন মিক্সিতে পেস্ট করা হয় মিক্সিটা অনেকটাই গরম হয়, ফলে ধনেপাতার ওই সবুজ রঙটা থাকে না। বরফটা দেওয়ার ফলে আর লেবুর রসটা দেওয়ার ফলে ধনেপাতার সবুজ রঙটা বজায় থাকে। দেখ রঙটা একেবারেই সবুজ হয়েছে, গ্রিন কালার। আর যদি তোমরা এই বরফটা না দাও তাহলে ও কালারটা অনেকটা কালচে কালচে হয়ে যায়, কালো রকম হয়ে যায়, যেহেতু মিক্সির বাটিটা গরম হয়ে যায়। এই কারণে এখানে বরফটা আমরা ইউজ করি। তো যাই হোক, ধনেপাতা বাটাটাও আমি দিয়ে দিয়েছি। 10 মিনিট পর ধনেপাতা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিই। এই দেখো রেডি আমার ধনিয়া চিকেন। তো ধনেপাতা এই চিকেনের রান্নাটা অসাধারণ হয়েছিল। মোট আমার এখানে রান্না করতে 25 মিনিট লেগেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি এখানে কোনো এক্সট্রা করে জল ইউজ করিনি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই